যে কাকা আমার যেই কবুতর পাবে উনার কাছে বসলে উনি যদি ধরতে পারে উনারে দিয়ে দিব, ঠিক আছে। আর আমি যদি কাকার কোনো কবুতর ধরতে পারি সেটা আমি দিব না, তবে চেষ্টা চলতেছে ইনশাল্লাহ কাকার কবুতর ধরে একেবারে শেষ করে দিব, বুঝছেন। কাকা আমারটা ধরছে, আমিও ধরবো। এই যে দেখেন, সে সব কবুতরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সে আমার পিছে পিছে ঘুরতেছে। এখন আমি মাদিটাকে আসলে বাইর করে দিব, হ্যাঁ, কারণ নর এই বাচ্চাটাকে একা একাই খাওয়ায় বড় করতে পারবে। আর আমি যেহেতু মাদি সরায় ফেলছি, ডিমও সরায় ফেলতে হবে, ওকে। আর এইদিকে আমার এই সব মুরগি চিপায় কি চেষ্টা করে জানেন? চিপায় চেষ্টা করে হচ্ছে যে একটা কবুতর ডিম পারছে ওর ডিমটা খাওয়ার। আর দর্শকবৃন্দ, আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে আমার এই কবুতরের বাচ্চার কি কালার আসে। একটা কবুতর ডিম পাড়ার আগে সবচাইতে বড় লক্ষণ যেটা, ওই কবুতর কি সমস্যা, আমার পিছে পিছে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার পিছে পিছে ঘুরো কেন তুমি? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমাদের এলাকায় আসলে এখন বর্তমানে আমি আর কাকাই কবুতর উড়াইতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে কাকা আসলে আমার সব কবুতর ধরে ফেলতেছে, আবার আমিও কাকার কবুতর ধরতেছি। তো এখন এই জিনিসটা হয়তো আপনাদের একটু অবাক লাগতে পারে যে আমরা কেন একজন আরেকজনের কবুতর ধরতেছি, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা সবাই যে নতুন বাচ্চাগুলা করছি, এই বাচ্চাগুলাকে এখন ঘর চিনাইতেছি, ছাড়তেছি, হালকা পাতলা বাড়ি দিতেছি। তো বাচ্চাগুলা ভালো নাকি খারাপ এটা বোঝার সবচাইতে বড় উপায় হচ্ছে বাচ্চাগুলা অন্য বাসায় যায় বসে কি বসে না। তো এইখানে কবুতর উড়ানোর মতো বাড়ি আছে হচ্ছে দুইটাই, এক হচ্ছে কাকা উড়াইতেছে, দুই হচ্ছে আমি উড়াইতেছি, ঠিক আছে। আর শরীফ তো এখানে এখন উপস্থিত নাই। আর অন্যান্য যারা আছে এরা আসলে বিকাল টাইমে কবুতর ছাড়ে, আমরাই শুধু সকাল টাইমে কবুতর ছাড়ি। তো এখন কাকার সাথে আমার এমন একটা চুক্তি হয়েছে যে কাকা আমার যেই কবুতর পাবে উনার কাছে বসলে উনি যদি ধরতে পারে উনারে দিয়ে দিব, ঠিক আছে। আর আমি যদি কাকার কোনো কবুতর ধরতে পারি সেটা আমি দিব না। তো এই জিনিসটা করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাসার বেস্ট কবুতরটাই যেন আমাদের বাসায় থাকে, হিসাবটা কি বুঝছেন? তো এখন পর্যন্ত কাকা আমার একটা বাচ্চা মনে হয় আজকে ধরতে পারছে, ঠিক আছে। আমার একটা খুব পছন্দের কবুতরের বাচ্চা আজকে মনে হয় কাকা ধরে ফেললো, এবং ওই বাচ্চা তো আমি আর ফেরত পাবো না, আপনারা বুঝতেই পারতেছেন। আর কাকার এখন পর্যন্ত একটা বাচ্চা আমি আসলে হাতে পাই নাই, তবে চেষ্টা চলতেছে ইনশাল্লাহ কাকার কবুতর ধরে একেবারে শেষ করে দিব, বুঝছেন। কাকা আমারটা ধরছে, আমিও ধরবো। তবে এই কম্পিটিশনটা হচ্ছে কবুতর উন্নয়নের জন্য, ঠিক আছে। কারণ এই ধরনের কবুতরগুলো আলটিমেটলি ইন ফিউচারে ভালো রেজাল্ট পাবো না, তো শুরুতেই বাদ দিয়ে দেওয়া ভালো। এই যে দেখেন, সে সব কবুতরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সে আমার পিছে পিছে ঘুরতেছে। এক আজীব কবুতর রে ভাই, সারাটা দিন আমি ছাদে উঠলেই হয় আমার পিছে 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 ঘুরবে আর এইভাবে পিঠ ফুলা। দর্শকবৃন্দ, এই মাদিটা আসলে এখন মোটামুটি ওর বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে, একটাই বাচ্চা আছে। তো আমি তো আপনারা জানেন ওর নিচে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি, এখন আমি মাদিটাকে আসলে বাইর করে দিব, হ্যাঁ। কারণ নর এই বাচ্চাটাকে একা একাই খাওয়ায় বড় করতে পারবে, আর আমি মাদিটাকে হয়তো বা 15-20 দিন রেস্টে দিয়ে আবার পেয়ার দিব। তো আমি মাদিটাকে এখন চলেন বাইর করে দিই। মাদিটাকে বের করে কিন্তু আমি প্লাস্টিকের ডিম গুলো সরাই দিব। কেন বলি প্লাস্টিকের ডিম সরাই দিব? কারণ হচ্ছে যে মাদিটা বের করার পরে যদি আমি প্লাস্টিকের ডিম রেখে দিই, নরটা একা একা কিন্তু প্লাস্টিকের ডিম শেক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু মাদি সরাই ফেলছি, ডিমও সরাই ফেলতে হবে, ওকে। এই যে দেখেন, দেখছেন আমি মাদিটারে সরাইছি, সাথে সাথে কিন্তু নটটা ডিমে বসে গেছে, দেখছেন। এইভাবেই কিন্তু কবুতর দুর্বল হয়ে যায়। তো আসেন আগে এভাবে সরাই। এই যে ডিম দুইটা বাইর করে ফেললাম আর খাঁচাটা লাগাই দিলাম। ও বাচ্চাটারে একলা বড় করুক, তারপরে আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে আমি মনে করেন এই মাদিটারে বাইরে আর একটু ফ্রেশ করে নিই। তো এই মাদিটাকে আপাতত এখানেই ছাড়লাম, ও একটু ফ্রি ট্রি হোক। ইনশাল্লাহ কালকে আবার আমরা ওকে মনে করেন প্রপার ছুটটা দিব এবং হালকা পাতলা বাইরে ছাড়বো। তো এইভাবে কবুতর মনে করেন বাচ্চা করার পরে বাইরে ছাড়লে আপনার তারপরে আবার পেয়ার দিলে ওর থেকে একটা ভালো আসলে রেজাল্ট পাওয়া যায়। আমি বলি না যে শুধু উড়ার কবুতর রাখবো বাসায় আর কোনো কবুতর রাখবো না, এই কারণে বলি উড়ার কবুতর দিয়ে বাচ্চা করব, ওই কবুতরই পাল্লা দিব। আর এইদিকে আমার এই সব মুরগি চিপায় কি চেষ্টা করে জানেন? চিপায় চেষ্টা করে হচ্ছে যে একটা কবুতর ডিম পারছে ওর ডিমটা খাওয়ার। তার মানে এদেরকে আর খুব বেশি দিন হয়তো ছেড়ে রাখা যাবে না। আর ছেড়ে রাখলেও আপনার এই চোর মুরগিরে আপনার মনে করেন থরের ঘরে এভাবে ছেড়ে রাখা যাবে না, কিন্তু থরের ঘরে ছাড়ি শুধুমাত্র যে নষ্ট খাবারগুলা নিচে পড়ে সেগুলা খাওয়ার জন্য, কিন্তু এদের ডিমের প্রতি বেশি আকর্ষণ, বুঝতে পারছেন। আর দর্শকবৃন্দ, আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে আমার এই কবুতরের বাচ্চার কি কালার আসে।
ঠিক আছে, তো বাচ্চা এখন মোটামুটি শরীরে একটা পশম হয়েছে হালকা পাতলা, এখন আমরা হয়তো বুঝতে পারবো বাচ্চাটার কালার কি আসবে। চলেন বাচ্চাটা বের করে দেখি। এটা আমার কাছে তো মনে হইতেছে একটু সবুজ গলা টাইপেরই হবে, কারণ হচ্ছে যে রাজশাহীর কবুতর গুলা আপনার বাচ্চা করার পরে আসলে বোঝা যায় যে ওই কবুতরের মধ্যে কি কি কালারের আসলে আপনার ব্লাড আছে। এই কারণেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। তো এইটা যদি আমার হিসাবে মনে করেন, আমি এটা যে হিসাব করে কিনছি, এইটা হবে হচ্ছে একদম সাদা শরীর, একদম সাদা শরীর হবে, গলার দিকে হালকা হালকা জিরা হবে অথবা বাবরা হবে। যদি এই বাচ্চা না বের হয় তাহলে হয়তোবা এই কবুতরটা আমি ঠিক মতো বুঝতে পারি না, বা বুঝতে আমার আর একটু সময় লাগবে, এই আর কি। আমার কাছে মনে হয় আমার এই পেয়ারটা রেস্টে দিয়ে দেওয়া উচিত। এক পেয়ার বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ, আর বাচ্চা পাইলে পাইলাম, না পাইলে নাই। কিন্তু আগে একটু ধৈর্য দেখি যে রিসেন্ট আবার ডিম পারবে নাকি। না, এই মাদিটা 2-1 দিনের মধ্যে ডিম পাইরা দিতে পারে, ঠিক আছে। একটা কবুতর ডিম পাড়ার আগে সবচাইতে বড় লক্ষণ যেটা, ওই কবুতরটার ওয়েটটা তুলনামূলকভাবে একটু বেড়ে যাবে। মাদি কবুতর হইলে তার মাদি কবুতরটার ওয়েটটা বেড়ে যাবে। কবুতরের পেছনে যখন হাত দিবেন, ঠিক আছে, তো তখন দেখবেন এই জায়গাটা নরমালি একটু ফোলা, তো তখন বুঝবেন যে কবুতরটা মনে হয় খুব শিগগিরই ডিম দিবে। তো আমার কাছে মনে হইতেছে এই কবুতরটা ডিম দিবে, সুতরাং আমি আর জোড়াটা আজকে ভাঙলাম না। তবে আমি ম্যাক্সিমাম কবুতরের জোড়া ভেঙে দিব, কারণ জোড়াগুলা ভেঙে দিলেই আমি মনে করেন এই কবুতরগুলাকে আবার উড়ানো শুরু করতে হবে। আর বাচ্চা আসলে আমার খুব বেশি দরকার আছে বলে, আসলে আপাতত বাচ্চা খুব বেশি দরকার নাই। বাচ্চা যে কয়টা আছে প্লাস হচ্ছে বাইরের তো উড়ার কবুতর আছেই, এগুলা দিয়ে ইনশাল্লাহ আমার হয়ে যাবে। আর আমাদের আবলক কবুতরটা কিছুদিনের জন্য আসলে ভালো স্বাদ ছিল, এখন আবার যেই কার সেই হয়ে গেছে। এখন আবার দেখতেছি সে ওড়ে না। তো ডিসিশন নিছি, তুমি যেহেতু ওড়োই না, তোমার সিধা করার তো উপায় আমার কাছে আছে। তাকে আবার পাল্লা দিব, এক পাল্লাতে আবার সিধা করে ফেলবো, বুঝেন নাই? আর কিছু কিছু জিনিস আছে কি মনে করেন, কিছু কিছু কবুতর আছে এগুলার আদর করলে মনে করেন এগুলার ভালো লাগে না, বুঝতে পারছেন? এগুলারে মনে করেন বেতের বাড়ির উপরে রাখেন, সেটাই ভালো। তো যেহেতু ওরা বেতের বাড়ির উপরেই থাকতে চায়, তো বেতের বাড়ির উপরেই রাখবো, ঠিক আছে। এদিকে চিপার মধ্যে দেখেন আমার পিজিয়ন ফ্রেন্ড আছে, ঠিক আছে। পিজিয়ন ফ্রেন্ড মানে যে কবুতরটা আমারে দেখলে আসলে আপনার জোড়া নেওয়ার চেষ্টা করে, ওই কবুতরটা আছে। তো এই কবুতরটা দেখি আমার কাছে ধরা দেয় কি দেয় না, আসেন। এই দেখছেন আমি কবুতর ধরে আছি, নড়ে না। অন্য কবুতর হলে ছটপট করতো না, দেখেন এটা ছটপটও করে না। দেখি তো হাতে ধরলে কি করে। এই কিছে কিছে তোমার, হ্যাঁ কি সমস্যা? আমার পিছে পিছে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার পিছে পিছে ঘুরো কেন তুমি? কাজ নাই কাম নাই, খালি আমার পিছে পিছে ঘুরো, খাওয়া দাওয়া করো না, পরে তো অসুস্থ হয়ে যাবা। তো ওর খাঁচায় ঢুকায় দেই, নাইলে এদিক ওইদিক যতক্ষণ আমি ছাদে থাকবো আমার পিছে পিছে ঘুরতে থাকবে এটা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।